সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতভর কিয়েভে ড্রোন হামলা চালানো হয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার কিয়েভের স্থানীয় সময় ভোরে হামলা চালায় রাশিয়া। হামলায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন মডেলের ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে হামলার ভিডিও ফুটেজ। সেসব ফুটেজে দেখা যায় একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে কিয়েভ। ঘন ধোঁয়ায় ছেয়ে যায় শহরটির আকাশ। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে ধোঁয়ার তীব্রতায় খুব কাছের কিছুই দেখা যাচ্ছিল না। পুরো শহরে ছড়িয়ে পড়ে পোড়া গন্ধ। শহর জুড়ে একাধিক বাড়িঘর, অফিস আদালত, গুদাম সহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে। আগুন ধরে গেছে বহু জায়গায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতসোচকো জানান, রুশ বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একটি স্বাস্থ্যকেন্দ্র। এর আগে বুধবারই মস্কো কিয়েভ যুদ্ধ শুরুর পর ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনকে লক্ষ্য করে 728টি ড্রোন ও 13টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায়ও একজন নিহতের খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসানে শান্তি চুক্তি প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে পড়েছে। এই অচল অবস্থায় হতাশা বাড়ছে হোয়াইট হাউসে। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার এক বৈঠকে প্রকাশ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তীব্র ভাষায় আক্রমণ করেন। Tremendous amount of money, and they're doing it because they want to prevent death. They're getting hit hard, very hard. So we're looking at it. মায়ের আত্মনাদ। শেষ আমার ছেলের আদর করে আমার গেঞ্জি পরে দেবো। আমি আমার বাবাকে শুধু একটাবার জড়িয়ে ধরতে চাই। যে কথা যায়নি বলা, এসএটিভির এই প্ল্যাটফর্মে সে কথাগুলোই বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজন নিয়ে থাকবো আপনাদের সাথে। ট্রাম্প বলেন, পুতিন আমাদের অনেক আজে বাজে কথা বলছেন। যদি সত্যি জানতে চান, তিনি সবসময় খুব ভদ্রভাবে কথা বলেন, কিন্তু শেষে দেখা যায় সেসবের কোনো মানেই নেই। তবে ট্রাম্পের কড়া বক্তব্যকে রাশিয়া হালকাভাবেই নিয়েছে। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন সম্পর্কে ট্রাম্পের মন্তব্যে আমরা শান্তভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছি। ট্রাম্প সাধারণত এমন ভাষা ও ভঙ্গিতেই কথা বলেন। ওয়াশিংটনের সঙ্গে সংলাপ চলবে বলেও আশাবাদী আমরা। We do appreciate and we're very grateful. From the Trump administration? Of course. But at the same time, it's quite useless to try to press. ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। রাজধানী কিয়েভ সহ বিভিন্ন এলাকায় বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো এই হামলায় প্রাণহানি, আহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ মানবিক সংকটকে তীব্রতর করছে। শান্তি চুক্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়ায় আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনৈতিক বক্তব্যে ভবিষ্যতের সম্ভাব্য পথনির্দেশনার আভাস মিললেও বাস্তবতায় শান্তির আলোর দেখা মিলছে না। যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিও জটিল হয়ে উঠছে একই সঙ্গে। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।